আসসালামু আলাইকুম। বাংলাদেশের শেয়ার মার্কেটের সাথে সম্পৃক্ত ভাই ও বোনেরা, আজকে আমার যে ধারাবাহিক পর্ব ঢাকা স্টক এক্সচেঞ্জের এনলিস্টেড শেয়ারগুলো বিশ্লেষণের, আজকে আমি চতুর্থ পর্ব। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা আমরা অনেকেই জানি না। কিছু সিক্রেট বিষয় আছে, যে বিষয়টা সাধারণ বিনিয়োগকারী সাধারণত এটা চিন্তার মধ্যেই থাকে না। অর্থাৎ আহ, যে কোনো একটা দুর্ঘটনা আগাম যখন ঘটে, তখন দুর্ঘটনার যেটা উৎপত্তি স্থল, সেইখানে যারা থাকে আহ, তারা আগে টেরটা পায়। যেমন আপনি যদি ইয়ের কথা বাদ দেন, যে এখন তো ইন্টারনেটের যুগ, আমরা সব পাচ্ছি, কিন্তু আগের কথা চিন্তা করেন, যখন এত তথ্যবহুল ছিল না, তখন একটা সমুদ্রে নিম্নচাপ হচ্ছে বা সমুদ্রে একটা জলোচ্ছ্বাস হবে, তো এইখানে যারা সমুদ্র উপকূলের কাছাকাছি আছে তারা কিন্তু আগে টের পায়, এবং আমরা যারা দূরে আছি তারা পরে টের পাই। ঠিক শেয়ার বাজারে একটা কোম্পানি যখন ট্রাভেলের দিকে যাচ্ছে, তখন যারা এর সাথে জড়িত, যারা মালিক অথবা যারা এক্সপার্ট, এটা নিয়ে বেশি গবেষণা করে, তারা আগে টের পায়। তো এই জন্য কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্সটা আপনি সাধারণ বিনিয়োগকারী হলেও, আপনি যেহেতু টাকা ইনভেস্ট করছেন, আপনার কিছু কৌশল, আপনাকে কিছু জিনিস আপনাকে জানতে হবে। সেই রকম একটা ব্যাপার হচ্ছে যে একটা কোম্পানির যখন গঠন হয়, তার কিন্তু মালিকানা দিকে আমরা খেয়াল করি না, যে একটা কোম্পানির কত পার্সেন্ট মালিক, যারা ওনার, যারা ডিরেক্টর, যারা কোম্পানিটা চালাচ্ছে, তাদের কাছে কত পার্সেন্ট শেয়ার আছে। আর পাবলিক, যারা আমরা সাধারণ পাবলিক শেয়ার কিনছি মার্কেটে, তাদের কাছে কতটুকু আছে, বা গভর্নমেন্টের অংশ কতটুকু আছে, বিদেশি ফরেনাররা এই কোম্পানির শেয়ার কতটুকু কিনেছে, বা ইনস্টিটিউশন বায়ার যারা আছে, যারা বড় ভলিউমে শেয়ার কিনে, মিউচুয়াল ফান্ড গুলো বলেন বা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ব্যাংক, তারাও কিন্তু শেয়ার কিনে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে, এরাই কিন্তু একটা বড় হোল্ডিংস কেনা বেচা করে আর কি। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা কোম্পানিতে বিনিয়োগের আগে তার মূলধন কাঠামোতে বর্তমানে কি অবস্থায় আছে, যারা ওনার, যারা মালিক, তারা কতটুকু শেয়ার ওন করছে, আর সাধারণ পাবলিকের ঘাড়ে কতটুকু আছে, এটা জানাটা জরুরি। আমরা ব্যাংকার, আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম একটা ব্যাংকের। তো যখন আমরা ব্যাংকার কোনো ইনভেস্টমেন্ট, বিশেষ করে লোন দেওয়ার ক্ষেত্রে, আমরা দেখি যে ওই ব্যবসাতে মালিকের পার্টিসিপেশনটা কেমন আর লোনের পোর্শনটা কেমন। মালিকের পার্টিসিপেশন বেশি থাকলে আমরা ব্যাংকাররা নিরাপদ বোধ করি। সাপোজ মালিকের ইনভেস্টমেন্ট 80 টাকা, আর ব্যাংক ঋণ ঋণ যদি নেয় 20 টাকা, আর একটা প্রতিষ্ঠানে যদি উল্টা হয়, ব্যাংক ঋণই 80% আর 20% মালিকের টাকা, তো কোনটাতে ঝুঁকি বেশি? অবশ্যই যেখানে মালিকের টাকা কম, তাদের গরজ কম থাকবে। ঠিক একই কনসেপ্ট, আপনি যখন ইনভেস্ট করতেছেন, আপনাকে এই বিষয়গুলো একটু দেখে নিতে হবে। তো আপনি কিভাবে দেখবেন এত কোম্পানি, এত শেয়ার, এত 396 97টা শেয়ার বা ইনস্ট্রুমেন্ট ট্রেড হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, সবগুলো আপনার ওয়েবসাইটে আছে, কিন্তু প্রত্যেকটার ওয়েবসাইট থেকে আপনি দেখে দেখে বের করে কোনটার কি অবস্থা, আপনি কাগজে কলমে হিসাব করে মাস, বছর হিসাব করে আপনি কুলাতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমার এই ক্যাপিটাল ইনসাইট বিডি আপনাকে কাজটা অনেক সহজ করে দিয়েছে। আমার এখানে আপনি পাবেন যে এই যে প্রতি মাসে এটা সাধারণত আপডেট হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে, এটা প্রতিদিন আপডেট হয় না, মান্থলি একবার। তো যখনই ওখানে আপডেট হয়ে যাবে, তখনই আপনি আমার এখানেও পেয়ে যাবেন। তাহলে আপনি কিভাবে দেখবেন এবং দেখে আপনি কি বুঝবেন, এটার উপরে আমি একটা ভূমিকা দিলাম। এখন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো আপনি কিভাবে এই জিনিসটা চেক করবেন এবং দেখবেন, দেখে বুঝতে পারবেন, এবং কত ইজি ওয়েতে। তো চলেন আমরা একটু দেখে আসি। তো তার আগে আমার ওয়েবসাইটে, ক্যাপিটাল ইনসাইট বিডি, আমার যে হোম পেজ আছে, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার হোম পেজ, এখানে যে ক্যাপিটাল ইনসাইট বিডি,
ক্যাপিটাল ইনসাইট বিডি এটা হচ্ছে আমার হোম পেজ, এই যে এইখানে ইউএস বাংলাদেশ স্টক মার্কেট অ্যানালিসিস প্ল্যাটফর্ম। এটা আপনারা দেখেছেন অনেকেই। আমার এই ইয়েটা কিন্তু সাইমultaneously আমি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ইউএস ক্যাপিটাল মার্কেট, S&P 500 আর ন্যাসড্যাক 100 নিয়ে আপাতত কাজ করছি। এটার পরে আমি আরো রাসেল বা অন্যান্য যে ইন্ডেক্স আছে, ডো জোন্স, এগুলো নিয়েও পরে পরবর্তীতে আমি কাজ করব। আপাতত গ্রাজুয়ালি আমি এটা ইমপ্রুভ করতেছি। তো এইখানে ঢাকা এক্সচেঞ্জ রিলেটেড বাংলায় যে মেনুগুলো আছে এবং ইংরেজি মেনুর মধ্যেও কিছুটা আছে। তো আপাতত এই কাস্টমাইজ মেনু নিয়ে আমি কথা বলবো আজকে। এর মধ্যে দেখেন একটা, আপনি যাবেন কিভাবে, আপনি কাস্টমাইজ রিপোর্ট ডিএসসি এর মধ্যে দেখেন এইখানে আছে ডিএসসি এর যে শেয়ার শেয়ারের ডিএসসি শেয়ারের শেয়ার হোল্ডিং পরিবর্তন বিশ্লেষণ ড্যাশবোর্ড। আপনি এটাতে ক্লিক করবেন বা টাচ করবেন, করলে আপনি এই উইন্ডোটা চলে আসবে। ডিএসসি শেয়ার হোল্ডিং পরিবর্তন বিশ্লেষণ টুলের পরিচিতি, এইখানে একটু ভূমিকা দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন কোনটার কি কাজ, এটা বুঝতে আপনার সুবিধা হবে। এবং এটা কিন্তু অটোমেটেড, এটা তৈরি হবে হয়, আপনার জাস্ট লগ করবেন এবং প্রত্যেকটা ডাটা যেটা ডিএসসির ওয়েবসাইটে আছে এখানেও সেম ডাটা। এবং এখানে বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে পেজের, আপনি এখানে সেই লিঙ্কগুলোতে যাবেন। তো আপনার একটু খেয়াল রাখতে হবে যে আমরা আমরা হচ্ছে এখানে কি দেখব। তো আপনি এইখানে দেখেন মে, জুন, জুলাই এই তিনটার একটা গ্রাফ এখানে দেওয়া আছে। এখানে ইনস্টিটিউশনাল মুভমেন্ট, আমাদের দেশের প্রেক্ষাপটে এই দুইটা জিনিস শেয়ার হোল্ডিং এ আপনাকে খুব খেয়াল রাখতে হবে, যে ইনস্টিটিউশনাল মুভমেন্টটা কেমন হচ্ছে, অর্থাৎ প্রতিষ্ঠানগুলো একটা কোম্পানি শেয়ার কিনছে নাকি বেচে দিচ্ছে। যদি ওই কোম্পানির শেয়ার হোল্ডিং এ দেখেন ইনস্টিটিউশনাল বায়ার, অর্থাৎ তাদের পরিবর্তনটা পজিটিভ বাড়তেছে, তাহলে আপনি একটা সিগন্যাল পাইতে পারেন। যা কারণ ইনস্টিটিউশনাল বায়ার যারা আছে তারা কিন্তু ইন্টারনাল অনেক খোঁজ খবর রাখে, এবং তারা দেখবেন যে একটা ইনস্টিটিউশন আর একটা ইনস্টিটিউশনের মালিকদের সাথে সম্পর্ক ভালো থাকে, অথবা তাদের ইনসাইড ইনফরমেশন তারা পায় এবং তাদের এক্সপার্ট থাকে, তারা অ্যানালিসিস গুলো ভালো মতো করতে পারে। কিন্তু ব্যক্তি পর্যায়ে আপনারা যারা, আমরা যারা বিনিয়োগকারী আছি, সাধারণ ইনভেস্টর বা ট্রেডার লেভেলে আমরা যারা ট্রেড করি, তাদের সেই এক্সপার্টাইট সেই লেভেলে নাই। তো এই জন্য আপনাকে দেখতে হবে যে ইনস্টিটিউশনাল মুভমেন্টটা কেমন আছে এবং ফরেন মুভমেন্টটা, বিদেশিরা কি ওই কোম্পানির শেয়ার কিনছে নাকি তাদের অংশটা ছেড়ে দিচ্ছে, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে একটা আপনার ড্যাশবোর্ডে দেখেন, এই ড্যাশবোর্ডে দেখাচ্ছে যে মান্থলি শেয়ার হোল্ডিং মুভমেন্ট রিপোর্ট। আপনি এখানে দেখেন টোটাল স্টক অ্যানালাইজ 396টা, মেজর চেঞ্জেস দিস মান্থ 69টা কোম্পানির মালিকানার মধ্যে চেঞ্জ হয়েছে এই মাসে। এই মাসে আপনার 69টা কোম্পানির মালিকানায় চেঞ্জ হয়েছে, যাদের চেঞ্জটা 2%-এর উপরে, যেটা ধরার মতো আর কি, 2%-এর উপরে ওনারশিপ শিফট হয়েছে। এর মধ্যে ইনস্টিটিউশনাল মুভমেন্ট 0.8%, এটা বেড়েছে 0.8%, 18% বেড়েছে। এবং ফরেন পার্টিসিপেশন অ্যাকচুয়ালি ডাউনওয়ার্ড, হয়তো পার্সেন্টেজ অল্প, এই জন্য এখানে দেখায় নাই। আমরা একটু পারফরমেন্স ম্যাট্রিক্সটা দেখি, তাহলে মার্কেট কাভারেজ 396টা এখানে কোম্পানির ট্র্যাক করা হয়েছে। এখানে ডাটা ফ্রেশনেস জুনের 30 তারিখের ডাটা, এটা লাস্ট আপডেট। আমরা তো এখন জুলাইয়ের 20 তারিখ আজকে, এটা জুনের ডাটা, তার মানে এটাই লেটেস্ট, কারণ জুলাইয়ের ডাটা তো আপনি পাবেন আগস্টের শেষের দিকে। তো ইনস্টিটিউশনাল প্রেজেন্স এখানে আমরা দেখতেছি, ইনস্টিটিউশনাল প্রেজেন্স হচ্ছে 19.62%, এবং ফরেন পার্টিসিপেশন অর্থাৎ যারা বাইরের ইয়ে আছে অংশীদার, যারা বিদেশি, তাদের হচ্ছে 0.67%, এভারেজ হোল্ডিং এটা। আর ইনস্টিটিউশনালদের 19.62%। হাই ইনস্টিটিউশনাল 20%-এর উপরে আছে, হাই ফরেন 15%-এর উপরে আছে 22। আচ্ছা, এখন আমরা একটু একটু দেখি এখানে টপ মুভার্স দিস মান্থ, কারা কোন কোন কোম্পানির মালিকানার ব্যাপক পরিবর্তন হয়েছে এই মাসে। সোনারগাঁ, সোনারগাঁ টেক্সটাইল 18.67% ইনস্টিটিউশনাল বায়ার,
এইখানে এই যে ক্যাটাগরি, এই যে ইনস্টিটিউশনাল, কারেন্ট হোল্ডিং হচ্ছে 28.19%, প্রিভিয়াস হোল্ডিং ছিল 9.52%। তার মানে কি ইম্প্যাক্ট হাই, ইম্প্যাক্ট হাই। এখানে দেখেন গত গত মাসে তাদের ইয়ে ছিল 9.52% ছিল প্রতিষ্ঠানের অংশ, এত পার্সেন্ট টোটাল শেয়ারের 9.52%, কিন্তু বর্তমানে সেটা আছে 28.19%, 28.19%। তার মানে বেড়েছে, এটা কত পার্সেন্ট বেড়েছে? 18.67%। তাহলে নিশ্চয়ই ইন্টারনালি এই সোনারগাঁও টেক্সটাইলের কিছু পজিটিভ ভালো হয়তো কোনো নিউজ আছে, যেটা আমরা জানি না ইনস্টিটিউশনাল বাইরে। এই ক্ষেত্রে আপনাকে আরেকটু খোঁজ খবর নিতে হবে, বাট আপনি একটা সিগন্যাল পাইলেন অ্যাটলিস্ট। এরপরে কি আছে টপ গেনার্সের মধ্যে? ফার্স্ট প্রাইম ফাইন্যান্স, এদের মালিকানা, এদের ইনস্টিটিউশনাল হোল্ডিং বেড়েছে 31.36%, আগে ছিল 15.83%, 15% প্লাস হয়েছে, 15.53। এনএফএমএল, এই ট্রেডিং কোডে প্রিভিয়াস ছিল 9.97, এখন হচ্ছে 22.62, অর্থাৎ 12.65% বেড়েছে। আলারাফা ব্যাংকের বেড়েছে 11.36%, আগে ছিল 26.52, এটা হলো 37.88% এখন ইনস্টিটিউশনাল বায়ার। আইবিপি, এটার 10%, 10.06% বেড়েছে, আগে ছিল 21.24, এখন 31.30। এবং কমেছে কাদের? আমরা একটু ডান পাশে দেখি, টপ লোদের অ্যাপোলো ইস্পাত, কারেন্ট ইনস্টিটিউশনাল হোল্ডিং 0%, আগে ছিল 20.53%, অর্থাৎ প্রতিষ্ঠানের হাতে শেয়ার ছিল আগে 20.53%, এখন সেখানে জিরো হয়ে গেছে। তাহলে ইম্প্যাক্ট হাই। আপনাকে অ্যালার্ট হতে হবে, এই এই কোম্পানির শেয়ার সম্বন্ধে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আরডি ফুড সেম, ইনস্টিটিউশনাল ছিল 10.90, এখন আগে ছিল 24.06, এখন হয়েছে 10.90, কমেছে হলো 13.16%। বিডি থাই ফুড, এটার ইনস্টিটিউশনাল কারেন্ট পজিশন 24.20%, আগে ছিল 35.08%, অর্থাৎ 10.88% মাইনাস। সান লাইফ ইন্স্যুরেন্স, আগে ছিল 21.02%, এখন হচ্ছে 11.83%, 9.19% কমেছে। এনএইচ ই ক্যাপ ইএসিপি, এটা হলো 8.40% ডাউন, অর্থাৎ আগে ছিল 31.53%, বর্তমানে আছে 23.13%। তাহলে এইগুলো আমরা দেখলাম যে মেজর কোন কোন কোম্পানিগুলোর শিফট হয়েছে মালিকানার মধ্যে। ডাউনগুলো দেখলাম, গেইনগুলো দেখলাম, অর্থাৎ এটা ইনস্টিটিউশনাল বায়ার তাদের কি মুভমেন্টটা, এটা আমরা সহজে এখান থেকে দেখতে পারলাম যে কি ঘটতেছে ইন্টারনালি, যেটা আমরা ব্যক্তি পর্যায়ে আমাদের জানা সম্ভব না। আপনি আমার এই টুলসটা ব্যবহার করলে প্রতি মাসে এটা আপ পাবেন, আপনি যখনই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দিয়ে দিবে এই ডাটাটা, তখনই আমি এখানে আমার এখানে অটোমেটিক পেয়ে যাবেন আপনারা। এখন একটু তাকিয়ে দেখি আপনার টপ কোম্পানিগুলো কিভাবে হোল্ডিংস গুলো দেখেন। স্পন্সর ডিরেক্টর শেয়ার হোল্ডিংস, এইটাও কিন্তু মালিকানা যাদের এই স্পন্সর ডিরেক্টর হোল্ডিংস যাদের বেশি, সেগুলো কিন্তু বুঝবেন যে এই কোম্পানিগুলোর ফিউচার স্ট্রং। অর্থাৎ ফিউচার স্ট্রং বলতে কি, এদের মূলধন কাঠামোতে মালিকের অংশটা বেশি, অর্থাৎ মালিকরা চাবে না যে এই কোম্পানি লস করুক, তাদের তাদের পার্টিসিপেশনটা বেশি এখানে। দেখেন ইউনিলিভারের 92.81%, গ্রামীণ ফোনের 90%, ম্যারিকো 90%, রবি 90%, ইউপিজিডিসিএল 90%, এভাবে দেওয়া আছে এখানে। গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং, বিডি সার্ভিস, বিডি থাই, বিডি সার্ভিস 99.68%, রূপালী ব্যাংক 90%, বিএসসি পিএলসি 76.94, তিতাস 75%, ডেস্কো 67.66, এটা গভর্নমেন্ট হোল্ডিং। ইনস্টিটিউশনাল হোল্ডিং, ইসলামী ব্যাংক 75%, ইসলামী ব্যাংকের। তার VAMLRBF, এটা মিউচুয়াল ফান্ড সম্ভবত 67.59%, এটাও মিউচুয়াল ফান্ড। ইবিএল, এগুলো সাধারণত মিউচুয়াল ফান্ডের ইনস্টিটিউশনাল হোল্ডিং বেশি থাকে। আইসিবি সেকেন্ড, গ্রামীণ মিউচুয়াল ফান্ড টু, অর্থাৎ মিউচুয়াল ফান্ডগুলো এটা স্বাভাবিকত ইনস্টিটিউশনরাই বেশি কেনে। তো এটা বাদ দিয়ে আপনি কোম্পানিগুলোর প্রতি বেশি ফোকাস করতে হবে, সেগুলো কিভাবে আপনার চেঞ্জ হচ্ছে। এবং ফরেন হোল্ডিং, ব্র্যাক ব্যাংকে 34.69% হলো বিদেশি মালিকানায় আছে, সবচেয়ে টপ এটা, এবং তাদেরও কমেছে, 1.20% কমেছে মালিকানায় গত মাসে। অলিম্পিক আছে 27.62%, এদের আনচেঞ্জ আছে, কোনো চেঞ্জ হয়নি। বেক্স ফার্মা 26.79%, এটার সামান্য মাইনাস হয়েছে 0.36%। নাভানা ফার্মা 19.63%,
ইসলামী ব্যাংক 17.91%, এগুলো হচ্ছে ফরেন মালিকানাধীন। পাবলিক হোল্ডিংস অর্থাৎ ব্যক্তি মালিকানায় সবচেয়ে বেশি আছে কোনটা? ফুয়াং ফুড, সেন্ট্রাল ফার্মা, সয়ারদি, ফার্স্ট ফিনান্স, আজিজ পাইপস। এইভাবে আপনি দেখতে পেলেন যে কার হোল্ডিংসটা কতটুকু। এখন আপনি এটা দেখার পর যদি পার্টিকুলার কোনো কোম্পানির উপর আপনার ইন্টারেস্ট থাকেন, যে আপনি এখানে কিন্তু সবার, এখানে সিরিয়ালি যে টেবিলটা দেখতেছেন, এখানে কিন্তু সবারই শেয়ার হোল্ডিং পজিশন 36 বা যার যেটা লেটেস্ট এই ডাটা যেটা স্টক এক্সচেঞ্জে আছে সেই ডাটাগুলো এখানে দেওয়া আছে। স্পন্সর, গভর্নমেন্ট, ইনস্টিটিউট, ফরেন, পাবলিক, প্রত্যেকটা কোম্পানির এখানে বা ইনস্ট্রুমেন্টের এখানে পার্সেন্টেজ গুলো দেওয়া আছে নিচে। তো আপনি পার্টিকুলার কোনো কোম্পানি যদি দেখতে চান, আপনি এসিআই দেখতে চান, আপনি এসিআই সিলেক্ট করেন, করলে পরে তখন দেখেন এখানে এসিআই এর হোল্ডিংটা আপনি দেখাবে। 30/6/2025 কত ছিল? 34.14। ইনস্টিটিউট, ফরেন, পাবলিক ছিল 20.09। তারপরে 31/5/26 আসছে স্পন্সর 47.27, একটু বেড়েছে স্পন্সর। আর 34.15 ইনস্টিটিউশনে একটু বেড়েছে, পাবলিক একটু কমেছে 18.58। তারপরে 47.27 আনচেঞ্জ আছে, এভাবে চেঞ্জ হয়েছে। তো আমরা যেমন সানলাইফ এর কথা বললাম, সানলাইফটা একটু দেখি। সানলাইফ এখানে একটু একটু সময় লাগে, এটার হলো একটু অপশন, টাইপিং এর অপশনটা দিতে হবে। আগে ছিল এটা, বাট এটা একটু ইয়াটা আপ হওয়ার কারণে। সানলাইফ, SUN, ইয়েস সানলাইফ। তাহলে সানলাইফটা দিলে এখন সানলাইফের পজিশনটা দেখেন। আমরা যেহেতু সানলাইফ ওদিকে দেখলাম, স্পন্সর দেখেন 35/66, 35/66, 35/66, এটা 30/6/2026, 31/5/26, 31/12/24, এই 3টা তারিখের এখানে পজিশন দেওয়া আছে এবং স্পন্সরে কোনো চেঞ্জ নাই, গভর্নমেন্ট জানে। ইনস্টিটিউশন দেখেন, ইনস্টিটিউশন কমছে। আমরা দেখে আসলাম যে এদের কমছে, ইয়াতে ইনস্টিটিউশনের পার্সেন্ট আগে ছিল 21%, পরে এসে দেখেন 11.83% হয়েছে, 11.83। আর পাবলিকের ঘাড়ে আগে ছিল মালিকানায় 43.32, সেটা হয়ে গেছে 52.51। অর্থাৎ পাবলিকের মালিকানায় যারা আমরা কমন পাবলিক শেয়ার থেকে কিনে তাদের অংশটা বেশি হয়ে গেছে। তার মানে কি, ইনস্টিটিউশন যারা তারা শেয়ার ছেড়ে দিচ্ছে এটার। তো এইভাবে আপনি আমার এই টুলস ব্যবহার করে খুব সহজেই কোন কোম্পানির আপনি এখানে যেমন ড্যাশবোর্ডে দেখতে পারবেন কাদের কাদের সবচেয়ে বেশি চেঞ্জ হয়েছে। আর কোনো পার্টিকুলার কোম্পানির যদি আপনি ডাটা দেখতে চান, আপনি এখানে সহজেই যা ফিল্টার করে সেই কোম্পানির ডাটাটা আপনি দেখতে পারবেন যে কার কি মালিকানা কিভাবে চেঞ্জ হচ্ছে। এবং এই মালিকানা চেঞ্জটা আপনাকে আগাম সতর্কতা দিবে যে এই কোম্পানি হয়তো সামনে ডিজাস্টার আসতে পারে, একটা বিপদ আসতে পারে, অথবা এই কোম্পানির ভিতটা আরো মজবুত হচ্ছে এই মুভমেন্টগুলো দেখে। অর্থাৎ শেয়ার হোল্ডিং পজিশন, ডিরেক্টর যারা তাদের পোর্শনটা কি বাড়ছে নাকি কমে যাচ্ছে। যদি দেখেন যে ডিরেক্টরশিপ পোর্শনটা খুবই কমতেছে, পাবলিকের শেয়ার বাড়তেছে, তখন আপনাকে এটাকে অ্যালার্মিং পজিশনে থাকতে হবে যে ডিরেক্টররা শেয়ার সেল করতেছে। এটার কারণ কি? নিশ্চয় কোনো খারাপ সংবাদ আছে। আর দেখবেন যে ডিরেক্টররা কখন শেয়ার কিনে, যদি তারা কনফিডেন্ট থাকে তাদের নিজেদের কোম্পানির উপর যে আরো ভালো হবে, তখন তারা কিছু ইয়ে করে। কিন্তু অনেক সময় তারা আবার কি আই আই ওয়াশ করার জন্য আই ওয়াশ করার জন্য তারা অনেক সময় আপনাকে নিজেরা একটু বাই ডিক্লারেশন করে করে গোপনে ওইটা একটু দেখায় পাবলিকে, দিয়ে পাবলিককে উদ্বুদ্ধ করে আবার পরে আবার সেল করে দেয় ব্লক মার্কেটে। এইভাবে বিভিন্ন কায়দা কৌশল আছে। তবে ইন জেনারেল আপনাকে বুঝতে হবে যদি কোনো ইয়ার ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন কোনো কোম্পানির শেয়ারে বাড়তে থাকে, অথবা যারা স্পন্সর শেয়ার হোল্ডার তাদের ইয়াটা বাড়তে থাকে এবং বা ফরেন পার্টিসিপেশন বাড়তে থাকে, তাহলে এটা একটা পজিটিভ সিগন্যাল। এইভাবে আপনারা আশা করি আমার এই টুলস ব্যবহার করে আপনারা সহজেই এটা অ্যানালাইসিস করতে পারবেন। আমি এই ভিডিওর শেষে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে এটা লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেটা ব্যবহার করে সহজে অ্যাক্সেস করতে পারবেন। এবং আপনাদের এই মতামত, আমার এই টুলস বা ইয়ার সম্বন্ধে আপনাদের যদি কোনো সাজেশন থেকে থাকে বা কোনো চাওয়া পাওয়া থেকে থাকে, তাহলে আমরা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে, তাহলে আমি সেভাবে ইমপ্রুভ করার চেষ্টা করব। আশা করি আমার ভিডিওগুলো আপনারা প্রত্যেকটা ভিডিও শুনবেন A to Z, কোনো স্কেপ না করে। কারণ যেটা হয়তো আপনি শুনবেন না ওইটুকুর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে। অনেক সময় টাকা ব্যয় করতেছেন সময় শেয়ার বাজারের পিছনে, না হলে আপনি আধা ঘন্টা বা 20 মিনিট সময় আপনি আমার এই বক্তব্য শুনে সময়টা নষ্ট করলেন, কিন্তু এটা কাজে লাগলেও লাগতে পারে আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনারা আমার এই টুলস ব্যবহার করে আপনার ক্যাপিটাল মার্কেটে আপনাদের বিনিয়োগটা আরো সুরক্ষিত হবে। আপনারা
একটু স্মার্ট ওয়েতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড হলে আপনারা সহজে পেয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার কথা হবে।